নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি একটি দুর্দান্ত দমদার একটি হার্বিসাইড সম্পর্কে আলোচনা করব, যে হার্বিসাইডটির নাম হলো জুমার হার্বিসাইড। তো জুমার হার্বিসাইডটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস এবং এই জুমার হার্বিসাইডটি আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি, এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জুমার হার্বিসাইডটি আমরা আদামা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি, এবং এই জুমার হার্বিসাইডটির মধ্যে আমরা যে টেকনিক্যাল কন্টেন্টগুলি পেয়ে থাকি সেগুলি হলো অক্সিফ্লোরোপেন 2.5% প্লাস আইসোপ্রোপাইল অ্যামিনো সল্ট অফ গ্লাইফোসল্ট 41% WWSC ফর্মুলেশনে আমরা কিন্তু পেয়ে থাকি। তো জুমার হার্বিসাইডটি হলো একটি নন সিলেক্টিভ এবং সিস্টেমিক হার্বিসাইড। তো নন সিলেক্টিভ মানে আমরা যেটা বুঝি সেটা হলো এই ঘাসমারাটি কিন্তু আমরা কোনো ফসলে ব্যবহার করতে পারি না। এটি হলো একটি অনির্বাচিত ঘাসমারা। তো ফসল ছাড়া যে কোনো খালি জায়গার আগাছা দমন করার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি। তো ধরুন বাড়ির চারপাশে, রাস্তার আশেপাশে, চা বাগানের খালি অংশে, পতিত জায়গার আগাছা দমন করার জন্য আমরা এই ঘাসমারাটি ব্যবহার করতে পারি। এর সাথে এই জুমার হার্বিসাইডটি হলো একটি সিস্টেমিক হার্বিসাইড। তো সিস্টেমিক হার্বিসাইড হওয়ার কারণে এই ঘাসমারাটি আগাছার শিকড় সমেত আগাছাকে মেরে ফেলতে পারে। তাই এই ঘাসমারাটি যদি আপনি সঠিকভাবে একবার আপনার জমিতে ব্যবহার করে নিতে পারেন, তাহলে পরে সেই জমিতে 50 থেকে 60 দিনের মধ্যে কিন্তু আর কোনো আগাছাকে জন্মাতে দেয় না। তো এবার হচ্ছে ডোজ, কতটা পরিমাণে আমরা এই জুমার হার্বিসাইডটি ব্যবহার করব। তো আপনি যদি চা বাগানের খালি অংশে এই ঘাসমারাটি ব্যবহার করেন, তাহলে পরে 800 ml পার একর হিসাবে আপনি এটি ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রে 16 লিটার পাম্পের জন্য আপনি 80 থেকে 90 ml 16 লিটার পাম্পের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং ফসল ছাড়া যে কোনো খালি জায়গার আগাছা দমন করার জন্য 1200 থেকে 1250 ml পার একর হিসাবে, সেক্ষেত্রে আপনি 16 লিটার পাম্পের জন্য 130 থেকে 40 ml এই ঘাসমাটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এবার হচ্ছে প্যাকিং সাইজ। তো 100 ml, 250 ml, 500 ml, 1 লিটার, 5 লিটার এবং 20 লিটার প্যাকিং পর্যন্ত আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো এবার হচ্ছে প্রাইস। তো প্রাইজের কথা যদি বলি, তাহলে পরে জায়গা অনুসারে এর দাম অনেক কম অথবা বেশি হয়ে থাকে। তো এর 1 লিটারের একটি প্যাকিং আপনি ম্যাক্সিমাম রিটেল প্রাইস পেয়ে যাবেন 1200 টাকা। তো জায়গা অনুসারে কিন্তু আপনি এর অনেক কমেও পেয়ে যেতে পারেন। তো আপনার এলাকায় এটি কি দামে পাওয়া যাচ্ছে, তো আপনি কিন্তু যে কোনো দোকানে গিয়ে এটা আপনি দেখে নিতে পারেন। তো এটি ছিল আদামা কোম্পানির জুমার হার্বিসাইড। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।